আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে আজকে আমরা কিভাবে একটা গিগ ইমেজ তৈরি করতে হয় সেটা দেখবো। সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর। ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা এখন সবাই পারেন, সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর কিভাবে গিগ ইমেজ তৈরি করতে হয় সেটা দেখবো। তো ধরেন আমি ফার্স্টে গুগলে গিয়ে কিছু গিগ ইমেজ সার্চ করতেছি, ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ ইমেজ। আর একটা গিগ পোস্ট করছিলাম কি যে দেখতেন। সাব্বির, আপনাকে লগ আউট করতে কথা বলছিলাম। শুনতে আপনার পাচ্ছেন? সাব্বির, আপনাকে অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে বলছিলাম, হ্যাঁ ভাই, করছি তো। করেন নাই? আপনার এখানে আপনার নাম দেখাচ্ছে না। আপনার নাম দেখা। যে আমার নাম দেখে আমি চেঞ্জ করে দিছি। আপনি ক্লাসে জয়েন করার সময় আপনার নাম চেঞ্জ করে ঢুকবেন। আচ্ছা, দেখেন আমি ফাইবার আচ্ছা ব্যাকগ্রাউন্ড ভাই, রিমুভাল গিগ লিখে সার্চ করলাম। গিগ পোস্ট করছিলাম, আহ, গিগ পোস্ট করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে, কথা থাকলে ডিরেক্ট চ্যাট বক্স, কেউ আনমিউট করবেন না। ব্লেন্ডিট থেকে। আচ্ছা, শান্ত মজলিক, আচ্ছা ভাই বলছে, ভাইয়া আমি ব্লেন্ডিট থেকে স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি না। ব্লেন্ড ডিপ থেকে তো আর স্ট্রোক কালার চেঞ্জ হয় না, ব্লেন্ড ডিপ আলাদা জিনিস। আপনি হচ্ছে ব্লেন্ড অপশনে যাবেন, ওইখানে গিয়ে আপনি ওইখান থেকে হচ্ছে স্ট্রোক লেখা আছে, ওইখানে ডাবল স্ট্রোক লেখার উপর ডাবল ক্লিক করেন, সব অপশন চলে আসবে। আচ্ছা দেখেন, আমি যখন গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ লিখে সার্চ করলাম, তো এখানে বেশ কিছু চলে আসছে। ভাই আপনারা আনমিউট কেন করতেছেন? আচ্ছা, যখন আমি সার্চ করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে, তো এখানে মোটামুটি অনেকগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ ইমেজ চলে আসছে। যেমন হচ্ছে এই যে একটা, এই যে অনেকগুলা চলে আসছে। তো এখানে অ্যান্টনি ভাই আপনার বারবার কিন্তু ইয়ে হচ্ছে, আনমিউট হচ্ছে। তো এইখানে দেখেন অনেকগুলা গিগ ইমেজ আছে, ঠিক আছে, অনেকগুলা গিগ ইমেজ আছে। তো আমাদের চোখে কোনটা ভালো লাগতেছে, এটা হচ্ছে কথা। তবে আমি আপনাদের কিছু গিগ ইমেজ বলি, দেখেন আপনারা বলেন কোনটা ভালো লাগে। যেমন হচ্ছে আমি যদি বলি এটা কি আপনাদের কাছে ভালো লাগতেছে? চ্যাট বক্সে অ্যান্সার হবে। অ্যান্টনি ভাই আপনারটা বারবার আনমিউট হচ্ছে, নয়েজ হচ্ছে। আচ্ছা, আবির ভাই এটা ভালো লাগে না, ঠিক আছে। দেন আমি আরেকটা বলতেছি, এটা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জিনিসটাকে আপনাদের ভালো লাগছে, দেখেন কিনা দেখেন তো। ধরেন আপনি ক্লায়েন্ট, আপনি হচ্ছে সার্ভিস নিতে আসছেন। তো তখন আপনি এই ধরনের ইমেজ দেখে কি আপনার ভালো লাগবে? এরপর আমাদের কাছে আরো একটা আছে। আচ্ছা, সাগর ভাই ভালো লাগবে, ঠিক আছে, বুঝলাম। আহ, ভালো কেন লাগবে ভাই? আপনি এটা কিন্তু থাম্বনেল, এখন থাম্বনেলে এক্সক্লুসিভলি অন ফাইবার কেন ভাই? এটা যে ফাইবারে পাওয়া যায়, এটা আপনি তো ফাইবারেই আছেন, আছেন না ফাইবারে? তো বারবার ঢোল পিটানো কেন লাগবে? ফাইবারেই পাওয়া যায়। তারপরে মানি ব্যাক গ্যারান্টি, মানে আমার এই ওয়ার্ডটা খুবই হিট লাগে, হচ্ছেন মানি ব্যাক গ্যারান্টি। আপনি কি টাকা ফেরত দিবেন আসলেই? বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনি মানি ব্যাক গ্যারান্টি কেন দিচ্ছেন? আপনি কি এটা কোনো লং টার্ম প্রজেক্ট, যে 1 মাস, ধরুন আপনি ওয়েব ডিজাইন করতেছেন, ওয়েবসাইটটা 1 মাস ভালো মন্দ চলবে, ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমি আপনাকে মানি ব্যাক করবো যদি ওয়েবসাইট ডাউন হয়ে যায়, এই সেই। আপনি করতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি কি বলবেন ভাই 1 মাস পর যদি ব্যাকগ্রাউন্ড চলে আসে আবার মানি ব্যাক করবো? মানি ব্যাক গ্যারান্টি কেন দিবেন? যেখানে আপনার লাগবে না সেখানে আপনি কেন দিচ্ছেন? ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? তো অযথা আর হাবিজাবি দিয়ে যে দেখেন পুরো স্পেসটা নষ্ট করে রাখছে, যেখানে আপনার মানি ব্যাক গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ হচ্ছে 1 মাস পর আপনার ব্যাকগ্রাউন্ড ফেরত আসবে না। আর আপনার কাস্টমার আপনার কাজটা দেখে নিচ্ছে, সে দেখলো, তার যখন 100% পছন্দ হবে তখন সে আপনাকে পেমেন্ট করবে, তা নাহলে সে আপনাকে পেমেন্ট করবে না।
তো যেহেতু সব সে দেখেই নিচ্ছে, প্লাস আপনার 1 মাস 2 মাস বা 3 দিন 5 দিন পরে ব্যাকগ্রাউন্ড ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। এটা আপনার কোনো ওয়েবসাইট না যে 1 মাস পর ডাউন হয়ে যাবে, এখানে এখানে এরর দেখাবে। জাস্ট একটা স্টিল ইমেজ। এখানে কেন আপনি মানি ব্যাক গ্যারান্টি ওয়ার্ডটা ইউজ করবেন? এবার 24/7 লিখছে, কালার মিলছে আর না মিলছে দিয়ে দিছে, ঠিক আছে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখছে, সে কেমন কাজ পারে তার এই জায়গা দেখলে বোঝা যায়। সে এখানে কি করছে, একটা গ্লো দিয়ে দিয়েছে, হলুদ কালার গ্লো। তাও আবার হচ্ছে কোনো অফিসিয়াল অফিসিয়াল ফন্ট ইউজ করে নাই, ফাইবার ফাইবার লিখে রাখছে। উপরে নিচে দেখেন এদিকে এখানে অ্যালাইন হয় নাই, দেখেন নিচে ফাঁকা বেশি উপরে ফাঁকা কম। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। জি বলেন। হ্যাঁ ভাইয়া, এখানে ক্লিপিং পাথ বলতে কি পেন টুল দিয়ে যেটা কাটা হয় ওটাকে বোঝাইছে? হ্যাঁ, পাত হচ্ছে, আমাদের পাত তো সবাই চিনে, কর্নার গুলোকে পাত বলে। তো যখন আপনি কোনো একটা কর্নার কাটতেছেন বা একটা লাইন কাটতেছেন, জি ওটাই পাত। ওকে, জি এবার জি ভাই। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলতে কি ভাইয়া? হোয়াইট বলতে কি সাদা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা। বোঝাইছে? হ্যাঁ, পিছনে সাদা থাকবে। ও আচ্ছা, জি। ওকে, একটু মিউট মিউট হয়ে যান। দেন আসেন পরবর্তী জিনিসটা। তো আমাদের ফার্স্টে একটা গিগ ইমেজ তৈরি করার আগে আগে ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে আপনি গিগ ইমেজটা কিভাবে তৈরি করবেন। জাস্ট ইমেজ বানায় ফেললে হয়ে গেল না। আপনি একদম বাংলা সিনেমার পোস্টারের মতো যত মাথা আছে সব মাথায় না দিয়ে দিলেন, দেখেন আমি সব পারি। আপনার এত কিছু দেখতে চায় নাই, ঠিক আছে। আপনার কিন্তু এত কিছু সে দেখতে চায় না। আপনার ক্লায়েন্ট আপনার থেকে কি দেখবে? আপনার কোয়ালিটি দেখবে, মানে কাজের কোয়ালিটি। এবং কাজের কোয়ালিটি দেখার জন্য আপনি একদম গোডাউন করে কাজ তাকে দেওয়া দরকার নেই তো, ঠিক আছে। তাহলে চলেন দেখি। দেন এটাতে শুরু করছি। ফাইবার, এখানে সে আবার এক্সট্রা হিমেল ভাই, ইফেক্ট দিছে। ডিজে রিমুভাল বলতে কি বোঝায় বল? জি হিমেল ভাই, বলেন। ডিজে রিমুভাল বলতে কি বোঝায়? ওই পরে পরে আসতেছি, ডিজি রিমুভাল। পরে আসতেছি, সব পরে আসতেছি, আমি একটা একটা বুঝাচ্ছি। আচ্ছা, কেউ এই মুহূর্তে আনমিউট করবেন না, ক্লাস থেকে ক্লাস থেকে মনোযোগ সরে যাচ্ছে আমার। কেউ আনমিউট করবেন না, কারো কথা থাকলে আপনারা ডিরেক্ট লিখেন, চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখেন। শান্ত আপু, আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, নেট আপ ডাউন করতেছে। আপনি আহ, আপনি ইয়া করতে পারেন, জয়েন পরে করতে পারেন। আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করতে পারেন, অথবা হচ্ছে আপনার নেট স্পিড দেখেন। আচ্ছা, তো যেটা ছিলাম, এখানে দেখেন যে এক্সক্লুসিভলি অন ফাইবার। আপনি ফাইবারে সে আপনার ক্লায়েন্ট ফাইবারই আছে ভাই, আপনার ক্লায়েন্ট ফাইবারই আছে। আপনার তারা বলা লাগবে না ইউটিউব চ্যানেলের গানের মতো এক্সক্লুসিভলি অন ডিজে ডিজে এই ডিজে সেই, এই ধরনের ওয়ার্ড বাদ দেন। মনে রাখবেন, সে আপনার গিগ ইমেজে আপনার লেখা দেখতে আসে নাই, সে আসছে আপনার কাজ দেখতে। এইগুলো আপনার লিখা, এগুলো সে দেখতে আসে নাই। আর ঠিক আছে, আপনি তাকে স্পেসিফিকলি বলতে চান, ঠিক আছে বলেন, কিন্তু এত কিছু সুপার ফাস্ট সার্ভিস এই সেই দিয়ে স্ক্রিন ভরে রাখার দরকার নাই। 2 থেকে 3টা লাইন লিখেন, আপনি যখন লিখবেন 3 থেকে 4টা লাইন লিখেন, ঠিক আছে। তারপর হচ্ছে যতটা পারেন সিম্পল রাখেন। জি কনক ভাই, আজকের ক্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মোবাইলের গিগ ক্রিয়েট। আচ্ছা, এরপরে আর কি কি মেসেজ দিচ্ছেন দেখে নেই। ওকে, ভাই টিটু মিজান ভাই, আমি 3টা ব্যাকগ্রাউন্ড ইমেজ করছি। আচ্ছা টিটু মিজান ভাই, এখন আমি কারোটাই দেখবো না, কারণ হচ্ছে আপনারা যারা যারা এ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ ইমেজ করছেন প্রত্যেকটাই রিজেক্টেড। প্রত্যেকটা রিজেক্টেড, কেন রিজেক্টেড আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ভাইয়া 15+200+ ইমেজ আছে, সব সব বলবো ভাইয়া, চম্পা আপু সব বলবো। আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে আমি 10টা পর্যন্ত আছি, ঠিক আছে। 10টা পর্যন্ত আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো, দেন জাকারে এসে আপনাদের দেখাবে। আচ্ছা, তো দেন এটাতে সুপারফাস্ট ডেলিভারি আপনি যদি বাদ দেন, তারপরে আসেন লাল সবুজ হলুদ কালার, টোটালি অ্যাভয়েড করেন। তার মানে কিন্তু এই না যে সবুজ কালার খারাপ, সবুজ কালার আসলেই খারাপ। আপনি নেন, আপনি লেমন কালার নেন, লেমনও কিন্তু সবুজ, কিন্তু আপনি লেমন কালার নেন। এখন আপনি নিলেন একদম কচকচে সবুজ কালার, তো ভালো লাগতেছে না। দেখেন আপনি সে সবুজের উপর লাল দিয়ে লিখছে, কেমন বিশ্রী দেখা যাচ্ছে। তার মধ্যে আবার কি এই যে নিচে অ্যালাইনমেন্ট দেখছেন, নিচে মিলে গেছে, উপর দিয়ে ফাঁকা। ডানে কম স্পেস, বামে কম স্পেস, ডানে ফাঁকা। অ্যালাইনমেন্টটা সে কিছুই জানে না, সে আছে কাজ করতে। এখানে এখানে প্রত্যেকটা জিনিস সে চ্যাপ্টার করে ফেলছে।
তারপরে আসেন হচ্ছে ক্লিপিং পাথ করবে, বিজি রিমুভাল করবে, এনহ্যান্সিং করবে, ইমেজ রিসাইজ করবে, রিমুভ উইঙ্কেল করবে, 24 ঘন্টা 7 দিন ভিআইপি সাপোর্ট দিবে। মানে ভাইয়া এনহ্যান্সিং কি? এনহ্যান্স মানে হচ্ছে কালারটাকে বাড়ানো, 100% স্যাটিসফ্যাকশন। ওকে, তো গেল। এবার আসেন এই পাশে। এই পাশে সে ক্যামেরা বড়, আংটি, ক্যামেরা বড়, আংটি তার চেয়ে বড়। ওকে, গেল তার একটা। এবার আমরা আরেকটা গিগের দিকে যাই। ধরেন মোটামুটি এই যে গিগটা আছে, এই গিগটাতে যদি একটু কাজ করতো, এই গিগটা মোটামুটি চলতো। কিন্তু প্রথমত সে স্পেশাল কিছুই লেখে না। কি লিখছে? রিমুভ ব্যাকগ্রাউন্ড, স্পেশাল সার্ভিস ফর বাল্ক ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড এডিটিং। অনেকগুলা বাল্ক বলতে অনেকগুলা বোঝায়, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভাল এডিটিং করবে এক্সক্লুসিভলি অন ফাইবার। ঠিক আছে, একদম সিম্পলি লিখছে সে, সিম্পলি লিখছে। এবার আসেন তার যে প্রোডাক্টগুলা সে ভুল যেটা করছে এবং এই পাশে মিলাই ফেলছে। এইখানে চেয়ার নাই, তারপরে হচ্ছে এই পাশে নাই, এখানে নাই, সে কিছু জিনিস মিলাই ফেলছে। কিন্তু আর এই যে তার ইয়াগুলা কি বলে, মডেলগুলো আর একটু বড় হলে সুন্দর লাগতো। সে কিন্তু এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে করছে। আপনার ওইগুলা দেখলে মাথা ব্যথা, ওইগুলা দেখে মাথা ব্যথা করলে এটা দেখে মাথা ব্যথা কারো করবে না। সিম্পল জিনিস লেখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু সে সিম্পলি লিখছে। অ্যান্টনি ভাই, আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফাইবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ। আচ্ছা, তো বা এটা এটা দেখে বলেন, এটা দেখে ধরুন এখানে কিছু জিনিস সাজালে ঠিক হয়ে যেত, তো এটা দেখে মাথা ব্যথা হয় বা এরকম কেউ আছেন যেটা দেখে আপনার মাথা ঘুরাইতেছে এত কাজ দেখে এটার মধ্যে? আচ্ছা, তো এটা ধরুন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি যে এই ধরনের কাজগুলো সুন্দর। তো এটা তো HTML ডক, যাই হোক HTML ডক হলে আমি আপাতত সেভ রাখি। এরপরে আসেন আর কি আছে, যেমন হচ্ছে যে ওনার একটা আছে, উনি একটা করছে। তো দেখেন এই ধরনের কাজগুলা একদম সিম্পল, কিন্তু এইটা এই যে এইটা, এটা দেখলে এটা তো লেখা থাকলেও তারপরেও মোটামুটি আছে, কিন্তু এত লেখা তো দরকার নেই। এবং এই যে কাজটাতে আসেন আপনি, এই কাজটাতে সে ইমেজ অল্প অল্প কিছু ইমেজ ইউজ করছে। দুনিয়ার সব ইমেজ কিন্তু ইউজ করে না সে, সে অল্প কিছু ইমেজ ইউজ করছে। প্লাস বলছে যে এই ইমেজটা সে চাইলে এমন ভাবে কনভার্ট করতে পারে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মুভির ক্ষেত্রে। দেন হচ্ছে আসেন, এটা তাও মোটামুটি আছে। আচ্ছা, শান্তা আপু, আপনার নেট প্রবলেম, নেট ঠিক করেন, আপনার নেট প্রবলেম। আচ্ছা, এরপরে আসেন মোটামুটি এদিকে আছে কিছু, যেমন ধরেন যে এটা একদম সিম্পল। সে কি করে, ইবের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, অ্যামাজনের করে, ই স্টোরের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সে শুধুমাত্র প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সে সিম্পলি লিখে দিচ্ছে, ঠিক আছে? এখন যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে সে কি আপনার আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে না? অবশ্যই পারবে, ঠিক আছে? মাথায় রাখবেন যে প্রোডাক্টের রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে সে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। এরপরে হচ্ছে তো এই ধরনের একটা অ্যাড, বা যে এই ধরনের একটা অ্যাড কত সুন্দর দেখাচ্ছে, বা এই ধরনের এটা, এটাতেই ধরেন না কেন আপনি, এটাতে কিন্তু লেখা আছে, লেখা যে নাই তা না, এটা তো লেখা আছে, কিন্তু লেখাগুলো এতটা ইজি বিজি না যে দেখে মাথা ঘুরবে। সে এখানেও লিখছে সে 3 ঘন্টা ডেলিভারি দিবে, সে সুন্দর একটা ওয়ার্ড লিখে দিয়েছে, 3 ঘন্টা ডেলিভারি পাবেন। ইনফোগ্রাফিক, প্রোডাক্ট এডিট, রিটাচ, রিফ্লেকশন, কালার চেঞ্জ, সেই সব ধরনের সার্ভিস দেয়। সে বেস্ট কোয়ালিটি অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং দিবে, সার্ভিস দিবে, ইবে অ্যামাজন স্টোরের কাজ করে সে। কিন্তু সে যখন ইমেজগুলো এখানে সাজাইছে তার সাজানো কিন্তু সুন্দর, তার টোটাল সাজানো দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, ঠিক আছে? নেটও ঠিক আছে, এমবিও আছে, 8 GB ফোনে নেটও 4G লেখা, বাট কেন এমন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, শান্তাপু কি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন নাকি মোবাইলের নেট দিয়ে পিসিতে? তো গিগ ইমেজ সম্পর্কে তো এখন মোটামুটি একটা ধারণা হয়েছে যে আমরা কি ধরনের গিগ ইমেজ ইউজ করবো। এই ধরনের একদম ইজি বিজি লেখা এত কিছু দরকার নাই তো, এই যেগুলো আসসালামু লেখার জন্য আলাইকুম আমাদের ভাইয়া। ডেসক্রিপশন বক্স আছে। জি ভাই বলেন, জি দেওয়ান ভাই বলেন।
ভাই আমি ওই ব্যাকগ্রাউন্ড, জি ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ আপলোড দিছি। তো ওটার মধ্যে আহ, যে ডেসক্রিপশন যেগুলো লেখা লাগে, তো আমার ওইটা কি ভাই একটু দেখবেন যে ওগুলা ঠিক আছে নাকি, আমি দেখবো একা দেখবো, একা দিলে। যে একটু পরে দেখবো সবটা ভাইয়া। আচ্ছা, দেন আসেন হচ্ছে, ঠিক আছে। okay, এরপরে একজন ভাই জিজ্ঞেস করছে যে ভাই ক্যান ইউ রাইট ইবে অ্যামাজন। আচ্ছা, আপনি ইবে অ্যামাজন লিখতে পারেন, সেক্ষেত্রে দেখেন ইবে অ্যামাজন যখন লিখবেন সেগুলো হচ্ছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেখানে যায় আপনি এবার গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাগাই দিচ্ছেন, এরপর আপনি মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাগাই দিচ্ছেন, সেগুলো তখন ওই জায়গায় অ্যালাউড না। ঠিক আছে, ইবে ইবে অ্যামাজনে হচ্ছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করেন, যেমন এখানে সব প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, তার ইবে অ্যামাজন ইউজ করছে তারা কি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, তাই ইবে অ্যামাজন ইউজ করছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আরো কিছু জিনিস দেখি। যেমন সে এখানে এক ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এরপর এখানে সে একটা ইমেজ দিয়ে করছে, ইমেজের চাইতে তার দেখেন তার সার্ভিস রিলেটেড জিনিসই বেশি। এরপরে হচ্ছে আর কি আছে, সে এটা ইউজ করছে দেখেন, এটার মধ্যে তার কত সুন্দর দেখা যাচ্ছে, এখানে সে রং জ্বলায় নষ্ট করে ফেলছে, তারা দিবে মানুষ কাজ। আচ্ছা, তো ফার্স্ট জিনিস গেল যে আমরা কি 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 জিনিস এড়ায় চলবো। ফার্স্ট জিনিস হচ্ছে কি লেখা কম লিখবো, একদম লেখা, তারপর হচ্ছে বিভিন্ন লোগো এনে বসায়, ফাইবারের লোগো, অ্যামাজনের লোগো, এই সেই লোগো বসায়া ভাইয়া, একদম নষ্ট করে ফেলবো না। জি ভাই বলেন। ভাইয়া, জি, বলতেছি যে গিগের তো দেখতেছি অনেকগুলো ভুল ত্রুটি আছে, তারপরেও এই গিগ ইমেজ গুলো সার্চ রেজাল্টে প্রথম দিকেই আসলো কেন? আচ্ছা, হ্যাঁ, পয়েন্ট প্রথম দিকে আসলে বলতেছি। আচ্ছা গেল, তো যে জিনিসটা বললাম কি যে আপনি অ্যামাজন ইবে দেন একদম বড় করে দিন না। অনেকে আছে দেখেন অ্যামাজন ইবে দেয়, যেমন অ্যামাজন দিছে একেবারে অ্যামাজন জঙ্গলের মতো করে বড়, আর কেউ কেউ অ্যামাজন ইবে দেয় ছোট, এটা চাইতে এটা ছোট, দেখছেন। তারপরে হচ্ছে অনেকে আছে আরো ছোট দিছে, প্লাস আলো আরো ছোট করে দেওয়া যায়। ঠিক আছে, আপনি ছোট ছোট করে দেন, আপনি বড় করে দিলেই দেখা যায় কেন, ছোট করে দিলে তো দেখা যায়, যে যে সাইজে দিলে দেখা যায় সেই সাইজে দেন, যাতে এমন না হয় যে নরমালি দেখা যাচ্ছে না, দেখা যাবে কিন্তু ছোট হবে। ফার্স্টে হচ্ছে ইমাজিনেবল লিখেন, ছোট করে লিখেন। দেন সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনি যত কম পারেন লেখা কমান, কারণ হচ্ছে ভাই ডেসক্রিপশনের জন্য ফাইবার আপনাকে অলরেডি একটা জায়গা দিছে যেখানে আপনি গিগ সম্পর্কে ডেসক্রিপশন লিখবেন, তাহলে আপনি কেন ভাই এই যে আপনি কেন এরকম পিকচারের মধ্যে ডেসক্রিপশন লিখে বইরা ফেলাইতেছেন। আচ্ছা, আপনি অ্যামাজন ইবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, মানে হচ্ছে আপনি কি তাহলে ওপেন কার্ট আলি এক্সপ্রেস এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না ভাই, নাকি আপনি আলাদা আলাদা বলতে হবে যে আমি এত এটা এটা সহ 100টা নাম লিখা দেন যে আপনাদের সবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। দরকার নেই তো, আপনি তো বলছেন আপনি অ্যামাজনের ইবের জন্য কাজ করতে পারবেন, মানে হচ্ছে অ্যামাজন ইবের জন্য যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাহলে তো আপনি বাকিদের জন্যও পারবেন, তাহলে আপনি 100টা এরকম 100টা দেওয়ার কি দরকার। আচ্ছা, কিছু কোশ্চেনের অ্যান্সার দেই। সাবির ভাই বলছে ভাই গিগ ইমেজের কাজ কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ ভাই, এটা আলোচনা করব। হ্যাঁ জি ভাইয়া, daraz.com। হ্যাঁ, তো এরকম আপনি একদম 100টা কোম্পানির নাম দেওয়ার দরকার নেই, তো আপনি পার ইমেজে 35 সেন্ট পড়বে। আপনি যদি আমাদের 15টা ইমেজ করতে দেন তাহলে আপনার পার ইমেজে 35 সেন্ট করে খরচ পড়বে, আপনি তাদের ক্যালকুলেশন করে দিচ্ছেন। ক্যালকুলেশন করার জায়গা এটা না, ক্যালকুলেশন করার জায়গা হচ্ছে ডেলি ডেসক্রিপশন বক্স, আপনি ওইখানে তাকে শর্টকাটে লিখবেন। ঠিক আছে, তো এই ধরনের একটা ইমেজ লিখে হয়ে রাখছে, তো এত কথা পড়ার টাইম কারো নাই, এটা মাথায় রাখতে হবে, এত কথা পড়ার টাইম কারো নাই। এখন আসেন, এক ভাই জিজ্ঞেস করলো যে তাদের সবার গিকে ভুল ত্রুটি আছে, তাহলে এই সব গিক কেন ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে সার্চ করার পর। এটার অ্যান্সার হচ্ছে এসইও। আপনি যখন ইমেজ এসইও করতেছেন, যার এসইও বেশি স্ট্রং তারটা আগে আগে শো করতেছে। এবার আসেন আমরা ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমি একটু সার্চ করি। ফাইবারে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করব। ঠিক আছে, আচ্ছা হিমেল ভাই, জি ভাইয়া। হ্যালো। জি বলেন। যে এইখানে তো যতটা পিকচার দেখলাম একাধিক মানে পিকচারের দিয়ে তারা ডিজাইনটা একাধিক দেন, করছে, কিন্তু একাধিক দেন। জাকারিয়া ভাই, হ্যাঁ জাকারিয়া ভাই আমাদেরকে যেটা দেখালো সেদিন,
একটা একটা ইমেজ পিকচারের জন্য একটা একটা ইমেজ পাশাপাশি রেখেছে। রেখে, এবং আচ্ছা কোনো অতিরিক্ত লেখা নাই, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর আফটার বিফোর লেখা যায়, চাইলেও না দিতেও আচ্ছা আমি পারেন, বলি, দিতেও পারেন, আপনারা এতটুকু যেটা বলছিলেন, করবেন আমরা গিগ ইমেজ ডিজাইন করার, করে দিচ্ছি। গিগ ইমেজ করার অনেক অনেক ওয়ে আছে, ঠিক আছে? এটা কোনো নির্দিষ্ট ইয়া নাই যে আপনি এইভাবেই করতে হবে, আপনি আচ্ছা, যে তাইলে কোনো ফেসবুকে আমরা গ্রুপে যে দিছি একটু দেখেন ভাই, দেখা গ্রুপে গুলো একটু দেখবো আমাকে দেখবো। দিন। আচ্ছা আচ্ছা এসইও কি আচ্ছা আমরা কি এসইও করে ফোন পেজে, জি ভাই মিজানুর ভাই আনতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, গিগ ইমেজ করার কোনো নির্দিষ্ট অপশন ইয়া নাই, ওই নাই যে আপনি এইভাবেই করতে হবে। আপনি চাইলে যে এরকম এক পেজে 2টা ইমেজ দিয়ে করতে পারেন, আবার চাইলে আপনি এই যে দেখেন 3-4টা ইমেজ দিয়ে করতে পারেন। এখানে এই যে ইমেজগুলো দিচ্ছেন, এগুলো দেওয়ার আসলে মেইন কারণটা কি? ফার্স্ট আপনাকে কারণ রিজনটা জানতে হবে। আপনি একদম গাদা গাদা দিয়ে রাখলেন তা কিন্তু না, আপনাকে আগে রিজন জানতে হবে কেন আপনি এটা দিচ্ছেন। আপনি চাইলে একটা ইমেজ দিয়ে করতে পারেন, আপনি চাইলে 10টা ইমেজ দিয়ে করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনি কি করবেন, আপনি একটা জুয়েলারির একটা পিকচার নেবেন। কারণ হচ্ছে জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই কঠিন। আপনি যদি পারেন তাহলে একটা জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটার একটা পিকচার নেবেন। দেন আসেন সেকেন্ড, সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি একটা মানুষ যদি পারেন একটা মানুষের ইমেজ নেবেন যেটা চুল আছে, অবশ্যই চুল, তাও আবার চুলগুলো একটু একটু উঠতেছে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা বড় ঝামেলা হচ্ছে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেখানে চুল উঠতেছে। কারণ হচ্ছে চুলের ব্যাকগ্রাউন্ড, চুল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই খুবই সহজ, সরি কঠিন। যেমন এই যে এখানে দেখতেছেন পিছনে সাদা, আপনি যান এটাকে রিমুভ করতে আপনার খবর হয়ে যাবে চুলের ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ তো করতে। হচ্ছে হেয়ার মাস্কিং শেখাবেন না, তাহলে কিভাবে হবে? হেয়ার মাস্কিং শিখাবো না, হ্যাঁ হেয়ার মাস্কিং আপনাদের ইসে নাই, প্রোডাক্ট মডিউলে নাই, তাও আপনারা জাকের ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, ভাইয়া যেহেতু ভাই আপনাদের শিখাবে, সে যদি চায় শিখাইতে পারে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে বিজি পোর্টফোলিও, কিভাবে পোর্টফোলিও না ভাই পোর্টফোলিও। আচ্ছা সবাই মিউট থাকেন ভাই, সাউন্ড হচ্ছে। একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, আমি তো দেখতেছি চ্যাট বক্সে লিখলে, চ্যাট বক্সে লিখেন। আচ্ছা দেখেন, তো তারা এখানে দেখেন, তারা কিন্তু ওসব ইমেজের মতো একদম ইজি বিজি, এটা ইজি বিজি হয়ে গেছে, এটা মোটামুটি ক্লিন রাখছে, একটা ইমেজ থেকে একটা ইমেজ দূরে রাখছে, কিন্তু এখানে তারা একটু বেশি বড় করে দিছে প্লাস নিচে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে এখানে দেখেন, এখানে মোটামুটি একটা দুইটা এখানে কিছু প্রোডাক্টের ইমেজ দিছে, ঠিক আছে? তারপর আসেন সে এখানে কি লিখছে, আই উইল রিসাইজ ইউর ইমেজ টু এনি ডাইমেনশন, সেখানে ফার্স্টে কোনো ইয়া লিখে নাই, কোনো পিকচার দেয় না, শুধু কথা লিখছে কিছু, এটা একটা ভিডিও। তারপরে হচ্ছে এখানে সে কিছু ইয়া লিখছে রিসাইজের, এখানে লিখছে আসলে, এখন সে হচ্ছে লেভেল 2 সেলার, ঠিক আছে? লেভেল 2 সেলার, তার কাজ পাওয়ার জন্য এরকম পিকচার দেওয়া দরকার হয় না, কারণ সে লেভেল 2 সেলার, তার অলরেডি অনেক ক্লায়েন্ট আছে, সে জাস্ট আপলোড করছে, তার ক্লায়েন্ট এখান থেকে অর্ডার করে, তার কষ্ট হয় না কাজ করতে। কিন্তু আপনার তো আগের থেকে কোনো ক্লায়েন্ট নাই, ঠিক আছে? সে লেভেল 2 সেলার, সেও সেম কাজ করছে, জাস্ট অল্প কিছু দিয়ে রাখছে। এরপরে আসেন হচ্ছে এখানে একটা ইমেজ, একটা ইমেজ দেখেন জাকের ভাই যেটা বলছে, বিফোর আফটার শেষ একটা ইমেজ দিয়ে করে ফেলছে। দেন হচ্ছে এই যে বিফোর আফটার, এখন আমরা আমরা 4টা 5টা ইমেজ কেন ইউজ করি? 4টা 5টা ইমেজ এই জন্য ইউজ করি যে আমাদের মনে হয় যে আমার কাস্টমার যদি একসাথে অনেকগুলো কাজ দেখে খুশি হবে। যেমন একটা ইমেজ দেখলো সে তার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এখানে থাকা 4-5টা ইমেজের মধ্যে এইটা, হ্যাঁ এটা তো সুন্দর দেখতে দেখা যাচ্ছে, তাইলে আমি ভিতরে ঢুকে দেখি। আপনি বলেন, এই আপনারা বলেন এইটার এই ফার্স্টেরটার লুক ভালো নাকি আমার এইখানের এই লুকটা ভালো? সবাই আনমিউট থাকেন, সবাই মিউট থাকেন, কেউ আনমিউট করবেন না। আপনারা মেসেজ দিলে কিন্তু আমি দেখতেছি, তাহলে কেন আপনারা আনমিউট করে কথা বলে ক্লাসের ডিস্টার্ব করতেছেন? আচ্ছা এবার আসেন তো, আপনারা আমাকে জাস্ট বলেন যে এই এই যে 1 by 1 এর যে ইমেজটা আছে এটা সুন্দর নাকি এখানে অনেকগুলা নেয়া করা ইমেজটা সুন্দর, নাকি এটা সুন্দর বলেন? আপনারা চাইলে 1 by 1ও করতে পারেন বিফোর আফটার দিয়ে, ঠিক আছে? এখানেও দেখেন একটা দিয়ে করতেছিল, এখানে অল্প কটা ইমেজ দিয়ে করছে। তো বিগ ইমেজ নেওয়ার আসলে কোনো ইয়া নাই যে আপনার একটা নিব 10টা নিব, এখানে সে 6টা দিয়ে করছে, দেখতে কি খারাপ লাগতেছে? লাগতেছে না। আপনি দেখে বুঝতেছেন না সে একটা প্রোডাক্ট ইমেজ রিমুভ করতে পারে, তারপর শেয়ারও করতে পারে, ঠিক আছে?
তো সে কিন্তু সিম্পল করছে, সে আহামরি তেমন কোনো কাজ করে নাই, সে সিম্পলি দেখাচ্ছে। তো ফার্স্টে আপনার মাথায় আসতে হবে যে আপনি যে গিগ ইমেজটা বানাচ্ছেন এটার দিকে তাকায় আর একজনের মাথা ব্যথা হয়ে যাবে কিনা, যেমন এটার দিকে তাকালে আমার ভালো লাগতেছে না, তারপর হচ্ছে এটার দিকে তাকালে ভালো লাগতেছে না, যেমন এই লেখাটার জন্য। ঠিক আছে, আহামরি কিছু দেওয়ার দরকার নাই। এটা সে মোটামুটি একটু সুন্দর করে সাজাইছে, কিছুটা সুন্দর করে সাজাইছে, যেমন এটা একদমই ভালো লাগতেছে না। তো আপনার কাজ দেখতে চাইলে সে দেখবে, এই যে এটা সে লেভেল 2 দেখে সে কাজ পাচ্ছে, কিন্তু সে আসলে কাজ পাওয়ার যোগ্য না। বলেন তো কেন? সে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে, দেখেন মোটামুটি গ্রে ছিল, সে হোয়াইট করছে। ভাই আপনি যখন আপনার আপনি যে এক্সপার্ট, আপনি যে বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এমন একটা ইমেজ চুজ করবেন যেটার আসলেই ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আসলে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে দেখেন পারলে। ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের উপর রিমুভ করতে কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে আপনি দেখান, যেমন হচ্ছে এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। দেখেন সে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেক ব্যাকগ্রাউন্ডে বসাচ্ছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিতেই চান প্রোডাক্টের, এই টাইপ দেন, অথবা ডিরেক্ট সাদা দেন। যদি আপনি বিফোর আফটার জিনিসটা দেখাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটা রিয়েল ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেখান, আর না হলে আপনারা ডিরেক্ট সাদা ব্যাকগ্রাউন্ডে জাস্ট বসে দেন যে আপনি এরকম পারেন। ঠিক আছে, তো আপনারা যে কোনো ভাবেই করতে পারেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে খেয়াল রাখবেন। এখানে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। জি বলেন। তাহলে আমরা যদি পিএনজি ইমেজ এনে গিগ তৈরি করি তাহলে তো ওরা ধরতে পারবে না, তাই কেউ না? ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না, এটা কোনো সমস্যাও না। ঠিক আছে, পিএনজি ইমেজ এনে করলেও কোনো সমস্যা না, কিন্তু আপনি মাথায় রাখতে হবে এমন কিছু আনবেন না যেটা আপনি কাজ করতে পারেন না, যেটা আপনি পারেন সেটা ইউজ করবেন। আর একটা ব্যাপার হচ্ছে মানে সময় বাঁচানোর জন্য পিএনজি ইমেজ হ্যাঁ, ইউজ করতেই পারি আমরা, করতে তাই তো? পারেন। সময় বাঁচাতে চাইলে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন, যেমন এই ইমেজটার কালার কম্বিনেশন দেখেন আর এটা দেখেন ফ্যাকাশে, এরকম ফ্যাকাশে ইমেজে নেন না। আর নিচে দেখেন ফাঁকা রেখে দিছে, ফাঁকাগুলো রাখা যাবে না। এবার আসেন সেকেন্ড বিষয়, আপনারা জাস্ট এই চারটা দেখেন, চারটার মধ্যে আপনি যখন তাকাচ্ছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আপনি স্ক্রিনে তাকানোর পর সবার আগে কোন কোন ইমেজটা আপনার চোখে পড়তেছে? চারটার মধ্যে ঘড়িটা। ঘরেরটা আর 4 নাম্বারটা। 4 নাম্বারটা। আচ্ছা, ডান পাশেরটা। ডান পাশেরটা। ওকে, 4 নম্বরটা। ঘরেরটা কিন্তু সুন্দর সুন্দর না? এখন এটা যদি এরকম না হয়ে অরিজিনাল একটা ব্যাকগ্রাউন্ড হইতো, আরো সুন্দর হইতো, হইতো না? দেখেন, আসেন একটু নিচে যাই, কিছুটা নিচে বা উপরের দিকে যাই। এই চারটার মধ্যে কোনটার দিকে আপনার মোটামুটি চোখ পড়তেছে? এই চারটার মধ্যে মানে তাকাইলে, অন্যদিকে তাকায় থাকলে মনে হয় এখানে একটা আছে, দেখা দরকার। সেকেন্ডটা। আচ্ছা আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেকেন্ডের ব্যাকগ্রাউন্ডের কালার কি? অ্যাশ। হোয়াইট তো না, তাই না? হোয়াইট না। অ্যাশ। আচ্ছা, হোয়াইট না, এটা মাথায় রাখেন, হোয়াইট না। তারপরে হচ্ছে যে একটা ঘড়ি দেখলাম, ঘড়ি কি হোয়াইট ছিল না? ঘড়ির ডান পাশটা হোয়াইট ছিল? হোয়াইট ছিল। হোয়াইট আর হোয়াইট ছিল না, অ্যাশ ছিল, অ্যাশ কালার ছিল। দেখেন ম্যাক্সিমাম হোয়াইট আর দেখেন, অ্যাশ মিলানো প্যান্ট দুইটা। যেটা আছে পিক ওইটা। হ্যাঁ দেখেন, এটা কিন্তু হোয়াইট, এটা হোয়াইট, এটা কিন্তু একটু পাশ দিয়ে ব্ল্যাক করা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তো মানে ব্যাপারটা যে জিনিসটা আমি আপনাদের বলতে চাচ্ছি, যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে আপনার ইমেজের সাথে বাকি ইমেজের পার্থক্যটা কোথায়? ম্যাক্সিমাম হোয়াইট ইমেজ ইউজ করে, তাহলে যে তারা যে একটু কালারফুল ইমেজ ইউজ করতেছে, কেন ইউজ করতেছে? কারণ হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। ঠিক আছে, ইউজার ইন্টারফেস আপনি যখন সন্ধার করার জন্য, আচ্ছা, তো আপনি যখন তাকাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট হোয়াইট মিলে যাচ্ছে, তার সাথে যদি আপনি একটু এক্সেপশন পান, ওটা আগে চোখে পড়বে। তো মানে এই এতগুলোর মধ্যে আমার কাছে এই দুইটা ইমেজ হচ্ছে আগে চোখে পড়তেছে, কারণ হচ্ছে কালারফুল। বাকিগুলোর মতো সব এক কালার না, যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, এই দুইটা কালারফুল। দেন হচ্ছে
এখানে ব্যাকগ্রাউন্ড কালারফুল না হইলেও ইমেজটা কালারফুল, এটা হোয়াইটনেসটা কম আছে, এটা হোয়াইটনেসটা কম আছে। তো যেখানে যেখানে দেখতেছেন হোয়াইটনেসটা কম আছে ব্যাকগ্রাউন্ডে, সেটা চোখে পড়তেছে। তাহলে আমাদের পরবর্তী জিনিসটা কি বলেন তো, যে ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইটটা আমরা যত কম পারি তত কম ইউজ করবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডের টিপিক্যালি হোয়াইটটা বাদ দিয়ে হোয়াইটের কাছে একটা অ্যাশ কালার বা হচ্ছে ধরুন এখানে সে গ্রিন কালার ইউজ করছে, কিন্তু তার গ্রিন কালারের কম্বিনেশন কিন্তু সুন্দর, এমন না তার গ্রিন কালারটা একদম খ্যাত খ্যাত লাগতেছে তখনকার দেখা ইমেজের মতো। ঠিক আছে, তো হচ্ছে আমাদের কি কি মাথায় রাখতে হবে গিগের জন্য? গ্রাডিয়েন্ট কালার কি ইউজ করা যাবে? গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ডে না, ইউজ গ্রাডিয়েন্ট করা কালার যাবে, কি ইউজ করা যাবে? ইউজ করা যাবে, কিন্তু সলিড করলে ভালো হয়। ঠিক আছে, সলিড করলে ভালো হয়, গ্রেডিয়েন্ট করলে ভালো হয়, এটা সলিড টাইপ বেটার। আচ্ছা, মহিবুল ভাই, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনি 3টা গিগ ইমেজ তৈরি করবেন, 3টা। তো গিগ ইমেজ নিয়ে যেটা বলতেছি, ফার্স্ট জিনিস হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন যে টোটালি হোয়াইট না করার। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি চাইলে একটা ইমেজ দিয়েও একটা গিগ ইমেজ তৈরি করতে পারেন, আপনি চাইলে একাধিক ইমেজ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমেজগুলো হইতে হবে কি আপনার সাজানো, একদম সাজানো একটা ইমেজ দিতে হবে। জাস্ট এই সেই ইমেজ ডুবুর চোখের ইমেজ দিলে হবে না, সাজানো একটা ইমেজ দিবেন যেখানে দেখে আপনার মনে হবে না তো আপনার নিজের পাগল মনে হচ্ছে, আপনি কই কি লেখা আছে বুঝতেছেন না। ঠিক আছে, থার্ড হচ্ছে এত এত লেখার দরকার নাই, কারণ লেখার জন্য আমরা জায়গা পাবো, আমি কি কি সার্ভিস দিব কি করবো জায়গায় পাবো। ঠিক আছে, তো আজকের টপিক ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা গিগ তৈরি করা, গিগ ইমেজ। তো গিগ ইমেজ আমার হচ্ছে আমি 10টা পর্যন্ত ক্লাস দেবো, তো 10 মিনিটে তো গিগ ইমেজ তৈরি করা পসিবল না। এই জন্য আমি আপনাদের গিগ ইমেজটা তৈরি করে দেখাচ্ছি না, জাকারে ভাই আসলে ভাইয়ারে বলবেন। আর এখন আমি আপনাদের এসইও নিয়ে একটু কথা বলি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, যেটা অপটিমাইজার, যেটা দিয়ে আপনি কি করবেন, আপনার আপনার কাজের রিলেটেড ওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করবে আপনাদের গিগগুলো সামনে আসবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এসইও করা। তো আমাদের কাজগুলো যাতে সামনে আসে এই জন্য আমরাও একটা এসইও করব, আমরা কিন্তু এসইও করব। এখন এই এসইও গুলা কেমন হতে পারে, ঠিক আছে, এসইও গুলা কেমন হতে পারে, চলুন আমরা একটা ফাঁকা পেজ নিয়ে এসইও গুলা নিয়ে একটু গবেষণা করে আসি। আনমিউট কে আছেন? ওকে, তো এসইও করার জন্য আমরা একটা পেজ নিব, নাম হচ্ছে গিগ এসইও। যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নেন, জাস্ট এখানে আমরা লিখব। ওকে, এই মুহূর্তে এখন এখন যে আপনি কি বলে, আমি এখন কিছু কোশ্চেন করব, আপনার অ্যান্সার দিবেন, কিন্তু এই অ্যান্সার দেওয়ার সময় যে আপনারা মাউথ পিছন করবেন ক্লাস থেকে বের করে দিব। কারণ এখন যদি আপনারা সবাই মাউথ পিছন করেন একদম বিশৃঙ্খলা লেগে যাবে, তাই মাউথ পিছন করা পারমিশন এখন আর কারো নাই। সবাই চ্যাট বক্সে দেখবেন, কোশ্চেন করবো, চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। তো কোশ্চেন হচ্ছে কি, আপনারা হচ্ছে ক্লায়েন্ট, তো আপনারা যখন কোনো একটা গিগ ইমেজ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিসের জন্য সার্ভিস নিতে যাবেন, তখন আপনারা কি লিখে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের সার্ভিস পাওয়ার জন্য, বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস পাওয়ার জন্য আপনারা কি লিখে সার্চ করবেন, সবাই চ্যাট বক্সে লিখেন যে আপনি থাকলে আপনি কি কি লিখে সার্চ করতেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের সার্ভিস পাওয়ার জন্য। সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন। ওকে, লিখতে থাকেন লিখতে থাকেন, একটা না, আপনারা চাইলে একটা জায়গায় 2-3টাও লিখতে পারেন যে আপনারা এটা 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 লিখতেন। হ্যাঁ, লিখতে থাকেন লিখতে থাকেন, আমি একটু পরে হচ্ছে সবার থেকে নিব।
আচ্ছা, মোটামুটি অনেকগুলা মেসেজ পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা চুজ করবো, ঠিক আছে। 9:54 বাজে, 9:55 পর্যন্ত আপনারা লিখতে পারবেন। 9:55 পর্যন্ত লিখতে পারবেন। 9:55 থেকে আমরা চুজ করে শুরু করবো। তো আর জাস্ট 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে সবাই সবার অ্যান্সার লিখেন। ধরুন আপনার হতে পারে জুয়েলারি বিজনেস, তো সেক্ষেত্রে আপনি কি লিখে সার্চ করবেন? ঠিক আছে, আপনার হতে পারে জুয়েলারি বিজনেস, আপনি কি লিখে সার্চ করবেন? আপনার হতে পারে টি শার্টের বিজনেস, আপনি কি লিখে সার্চ করবেন? আপনার হতে পারে মডেলিং এর বিজনেস, আপনি কি লিখে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্ভিস পাওয়ার জন্য? ঠিক আছে। এরপরে হচ্ছে ধরুন আপনার গাড়ির বিজনেস, আপনি কি লিখে ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করবেন? আপনি ঘুরতে গেছেন, একটা পিকচার তুলছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, কি লিখে সার্চ করবেন? সব ধরনের অ্যান্সার দেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আছে বলেন। আমি কি বলতে পারি? হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। ভাই প্রথমে লিখবো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হুম। তারপরে লিখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, হুম। তারপরে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কাট আউট ব্যাকগ্রাউন্ড, অ্যামাজন প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে রোশন ভাই, হ্যাঁ ঠিক আছে। ওইটা হচ্ছে যখন গিগ আমরা আপলোড করবো তখনকার জন্য, ঠিক আছে, দেখুন না। তারপরে অ্যামাজন প্রোডাক্ট ভাইয়া হ্যাঁ বলেন। এডিটিং। ভাই কিসের আনসার দিতে বলছেন? আমি মানে যে আপনি একজন ক্লায়েন্ট, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভালের সার্ভিস চান, আপনি কি লিখে সার্চ করবেন? আচ্ছা, রোশন ভাই, আপনার কাছে যে লিস্টটা আছে সেন্ড করে দেন। ওকে ওকে, আর আনসার দিতে হবে না, অ্যান্সার মোটামুটি হয়ে গেছে। আর রোশন ভাই, আপনার কাছে যে লিস্ট আছে সেন্ড করে দেন। এবার আসেন আমরা এখন কি করতে পারি। ওকে, আর কেউ অ্যান্সার দিয়েন না দেখি। এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফর জুয়েলারি। হ্যাঁ, যে জুয়েলারি বিজনেস করে সেটা লিখতে পারে। তো আমরা এটা কপি করে এখানে নিচ্ছি। দেন আমি এটাকে একটা কমা দেবো, ঠিক আছে। প্রত্যেকটা ট্যাগের আগে পরে একটা করে কমা হবে। তারপরে হচ্ছে কেউ যে জানে না কি লিখে সার্চ করতে হয়, সে লিখবে জেপিজি টু পিএনজি, হইতেই পারে। তো এটা আমাদের আরেকটা ট্যাগ। দেন এটারও আমরা হচ্ছে একটা কমা দিব। আচ্ছা, দেন মুজাম্মেল ভাইয়ের কাছে কিছু আছে, তো আমি এগুলা নিয়ে নিচ্ছি একসাথে সব। দেখেন আমরা ভাই আমারটা নেন, আর কিছু বাকি থাকবে না আশা করি। আপনার কাছে সব এসইও করা। ওকে, দেখেন কি কি হতে পারে। ব্যাকগ্রাউন্ড, কেউ শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারে, কেউ রিমুভ লিখে সার্চ করতে পারে, কেউ রিমুভাল লিখে সার্চ করতে পারে, কেউ চেঞ্জ লিখে সার্চ করতে পারে, কেউ ট্রান্সপারেন্ট পিএনজি, কেউ লিখতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কেউ লিখতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কেউ লিখতে পারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কেউ লিখতে পারে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কেউ লিখতে পারে ক্লিপিং পাথ, কেউ লিখতে পারে গিগ, কেউ লিখতে পারে ফাইবার বলতে কি শুধু ফাইবার না, ফাইবার গিগ, ফাইবার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরকম কিছু লিখতে পারে। কেউ লিখতে পারে ফটোশপ এডিটিং, কেউ লিখতে পারে ইমেজ এডিটিং, ফটো রিটাচ, কালার চেঞ্জ, ঠিক আছে, এরকম ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারে। তারপরে হচ্ছে রিটাচ মানে হচ্ছে এডিট করা, এগুলো এখন না, এগুলো আপনারা পরে জানতে পারবেন, পরে আপনি যখন আরো কোর্স করতে থাকেন জানতে পারবেন। এরপর ফার্নিচার, কেউ লিখতে পারে ফার্নিচারের ব্যাকগ্রাউন্ড, কেউ লিখতে পারে অর্নামেন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ, কেউ লিখতে পারে কাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ, নেচারের, ম্যানের ওমেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট, ই কমার্স, ঠিক আছে, অ্যামাজন, ইবে, আলিবাবা, এইসবের ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ধরনের ওয়ার্ড লিখতে পারে। তো আমরা এখানে সম্ভাব্য সবগুলো লিখছি, প্লাস এখানে সম্ভাব্য সবগুলো লিখছি। তারপরে হচ্ছে কেউ লিখতে পারে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর জুয়েলারি, কেউ লিখতে পারে জেপিজি টু পিএনজি। এরপর আর কে কি লিখতে পারে আমরা দেখি, আমাদের আর কোন কোন কাস্টমার কি কি লিখতে পারে। যেমন ধরুন কেউ ওকে ঠিক আছে ভাইয়া, কেউ লিখতে পারে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখতে পারে না যে তার কাজটা খুবই কমপ্লেক্স, এটা কে করে দিবে, তো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে।
তারপরে কেউ লিখতে পারে আই ওয়ান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, লিখতেই পারে, ঠিক আছে, বা শুধু লিখতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, আই ওয়ান্টটা তো লিখে না, ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস লিখতে পারে। তো আমরা এখানে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস। এগুলোকে বলে লং টেল ট্যাগ, ঠিক আছে, লং টেল কিওয়ার্ড বলে এগুলোকে। তারপরে হচ্ছে জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভ, সে লিখতে পারে যে সে প্রথমে লিখছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফর জুয়েলারি, এটার জায়গায় কেউ লিখতে পারে জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও লিখতে পারে, আগে পিছিয়ে করে লিখতে পারে। তো দেই, এরপরে হচ্ছে কেউ লিখতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে পেয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা অলরেডি লিখছি এখানে, রিমুভ কার ব্যাকগ্রাউন্ড, তার গাড়ির সার্ভিস আছে, তো সে লিখতে পারে রিমুভ কার ব্যাকগ্রাউন্ড। ওকে, চলো কই রিমুভ কার ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন কেউ লিখতে পারে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল কেউ লিখতেই পারে। ওকে, ঠিক আছে, এটাও নিয়ে নিচ্ছি আমরা। এরপর আর কি কি সার্ভিস কেউ চাইতে পারে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে? বার্গার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা কেউ লেখে না, এটা ফুড লিখে। আচ্ছা, রুল ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কালার চেঞ্জ, ওকে, কালার কারেকশন, কালার চেঞ্জ, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে যায় না, কালার রিটাচও ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে যায় না, ঠিক আছে। ট্রান্সপারেন্ট লিখছি আমরা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখছি উপরে। টি শার্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল চাইতে পারে, যে আমি একটা টি শার্টে বিজনেস করি, টি শার্টের ছবি তুলছি, এখন আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, দিলাম। হইতে পারে ক্লোথ ব্যাকগ্রাউন্ড রিমুভ, সে কাপড়ের ব্যাকগ্রাউন্ড রিমুভ চাচ্ছে, সেটাও হইতে পারে। এরপরে মডেলিং ফর ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ ইমেজ, হয় না তো মডেল, এটা এভাবে কেউ লিখে না। তারপরে হচ্ছে আর কি হইতে পারে দেখা যাক। সোহেল ভাই, জি বলেন। অ্যামাজন প্রোডাক্ট, হ্যাঁ দিচ্ছি, ওগুলো দিচ্ছি। ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, জুয়েলারি, কার্লন, কার্লন তো ভাই কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ না, কার্লন থেকে সার্ভিস, কার ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতে পারে। তারপরে আসেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ আপনি কেউ লিখতে পারে আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভার চাই, তো প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতে পারে। তো এই টাইপ অনেক ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করব, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা হচ্ছে সার্ভিস তৈরি করব। এরপরে হচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, গুগল বক্স আর কি আছে। আচ্ছা, মোটামুটি অনেকগুলা এখানে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলা নেওয়া হয়ে গেছে, আর মনে দেখার দরকার নাই। তারপরে হচ্ছে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ তো লিখছি, মিরর ইফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে পড়ে না। সেলিব্রিটি ফটোর জন্য তো আলাদা না, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে হয়ে যায়, সেলিব্রিটি লিখে কেউ সার্চ করে না। আচ্ছা, মোটামুটি ধরুন আমরা অনেকগুলা লিখছি, ঠিক আছে, অনেকগুলা লিখছি, দেন আমি এগুলাকে সব কমা দিয়ে লিখবো। ইনফ্যাক্ট যে লাস্টেরটাতেও কমা হবে, কমা ছাড়া কোনোটা হবে না, কারণ কমা হচ্ছে এগুলোকে সেপারেট করে, একটা আরেকটা থেকে সেপারেট করে কমা, তো প্রত্যেকটাতে আমরা কমা ইউজ করব, সব জায়গায় আমরা কমা ইউজ করব। এবার আসেন যে এখানে একটু মাইনাস করে ডিলিট। ওকে, এই যে এতগুলা ট্যাগ, এই ট্যাগগুলাই আমরা কপি করে এসইও এর সময় ব্যবহার করব সবগুলা। এই মুহূর্তে আমি সবগুলা কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, জাকারিয়া ভাই যখন ইমেজ এডিট করবে তখন হচ্ছে আপনারা এটাকে ফরওয়ার্ড করবেন, তখন এটাকে ফরওয়ার্ড করবেন। স্পেস দেয়া লাগবে, কমার পরে কি একটা স্পেস দিতে হবে নাকি? না, কমার পরে স্পেস হবে না, শুধু কমা দিলে হবে, কমা অথবা সেমিকোলন। আচ্ছা, এখানে মোটামুটি অনেকগুলা দিছি, দেন আমার কাছে কিছু এসইও আছে, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে, ওগুলো আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, জাকারিয়া ভাই আসলে ভাইয়াকে কপি করে আবার সেন্ড করবেন, জাস্ট চ্যাট বক্স থেকে কপি করে সেন্ড করবেন, আর বলবেন হচ্ছে এগুলা ভাইয়া দিয়ে গেছে অপটিমাইজ করে। তাছাড়া এখানে আপনারা আরো যোগ করবেন, ঠিক আছে, আপনারা আরো কিন্তু যোগ করবেন, বসে বসে বানাবেন যে মানুষ কি কি ধরনের সার্ভিস চাইতে পারে। এটা তো ভাই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ, ক্লায়েন্ট অনেকভাবে চাইতে পারে, যে ক্লায়েন্ট এইভাবে সার্চ করতে পারে, তো আপনারা সবগুলোর জন্যই রেডি থাকবেন। যখন যেটা বলে নাকি? হ্যাঁ,
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। কোন 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 গ্রুপে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করে দেবো, পরে অ্যাপ্রুভ করে দেবো, আপনি অ্যাপ্রুভ বলে দেন আপলোড করে দেন। আমি অ্যাপ্রুভ করে দেবো। ওকে ভাই। আচ্ছা, এখানে আমার এটা অফলাইন এসইও করা, এসইও করা, কিন্তু হচ্ছে বাইরে থেকে করে না, আমি ডিরেক্টলি হচ্ছে ভিতর থেকে এসইও করে রাখছিলাম। ইমেজ সেভ করার সময় জন্য বাইরে শো করতেছে না, দেখি যে কোনো একটা তো আমার বাইরে শো করার মতো করে করা আছে। সর্বোচ্চ কতগুলো কিওয়ার্ড দেওয়া যাবে এমন কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই, লিমিট নাই। সেটা হচ্ছে অফলাইন এসইওর ক্ষেত্রে লিমিট আছে, 500টা কিওয়ার্ড দেওয়া যায়, কিন্তু অনলাইনের ক্ষেত্রে আবার লিমিট আছে। আগে আজকে শুধু অফলাইনটা শিখেন। হিমেল ভাই, জি ভাই, চলে আসছেন। কয়টা গিগ বানিয়েছেন কয়টা? বানাই না এতক্ষণ ধরে গিগ ইমেজ কেমন হবে, কি টাইপ হবে, এসইও সহ দেখাইলাম, জাস্ট এখন গিগ ইমেজ তৈরি করা বাকি, বাকি সব দেখাই দিছি। এসইও অপটিমাইজ করা দেখাই দিলাম, কিভাবে এসইও বের করবে। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের গ্রুপে একজন হ্যাঁ গিগ দিয়েছে, গ্রুপে একজন একটা গিগের ইমেজ, এটা গ্রুপটা হচ্ছে আমি মাত্র দেখলাম, সম্ভবত কম্বো 2 তে অনেক বড় একটা ভুল করছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ওকে, আপনাকে হোস্ট দিচ্ছি। আর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে বেসিক কিছু দিয়ে দিছি, কিওয়ার্ড দিয়ে দিছি চ্যাট বক্সে, এগুলা লিখে সার্চ হইতে পারে সম্ভাব্য, আরো কিছু অ্যাড করতে হবে, বেসিক কিছু দিয়ে দিছি। ওকে ওকে ভাই, ওকে ঠিক আছে। আপনি কোথায়? আপনাকে হচ্ছে হোস্ট দিয়ে দিলাম। আচ্ছা ভাই, জি ভাই। ভাই আসাম বলছিলাম। জি হাসান ভাই বলেন। জি বলেন ভাইয়া, একটা ইমেজকে আপনার এসইও করে এটা কি সার্চ ইঞ্জিনে কি টপ লেভেলে দেখাতে পারবেন? হ্যাঁ আসবে, কিন্তু সেটা ডিপেন্ড করতেছে আপনি, মানে সে বলতেছে একটা ইমেজকে এসইও করলে সেটাকে টপ প্র্যাকটিক্যালি এসইও করে এটাকে সার্চ ইঞ্জিনের টপ লেভেলে আনা দেখাতে পারবেন কিনা? আচ্ছা ভাইয়া, ফার্স্ট হচ্ছে এটা আনা দেখাতে পাবো, এটার প্রশ্নের উত্তর হচ্ছে না ভাইয়া, এটা একদিনে আসবে না, এটা সময় লাগবে। এটা আজকে এমন হতে পারে যে আপনার কিওয়ার্ডটা যদি ইউনিক হয় বা আপনি যদি অনেকগুলো কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্কিং করতে পারেন, আসলে এখানে যদি শুধুমাত্র কিওয়ার্ড বা ট্যাগ দিলেই যে র্যাঙ্কিং হবে ব্যাপারটা কিন্তু তা না। এখানে অনেক কিছু আছে, একটা নিশ, ভালো একটা নিশ, এরপর আমার যে গিগের যে টাইটেল সেটা, এরপরে কিওয়ার্ড, এরপর আপনার যে ক্যাটাগরি, আমার মেটা ট্যাগ বলতে হিমেল ভাই কি মেটা ট্যাগ সম্পর্কে কিছু বুঝাইছেন কিনা? না, মেটা ট্যাগ বুঝাই নাই। আচ্ছা, মেটা ট্যাগ, এখানে মেটা ট্যাগও কিন্তু আরেকটা বিষয়, ঠিক আছে? তো সবকিছু মিলে ওভারঅল আমাদের গিগের কিওয়ার্ডটা র্যাঙ্কিং করবে, বাট এটা একদিন দুদিনে র্যাঙ্কিং করবে না। একদিন দুদিনে র্যাঙ্কিং যদি করতো তাহলে ধরেন গুগলে আমি আজকে কোনো একটা জিনিস জাস্ট ট্যাগ লাগিয়ে দিলে সেল হয়ে যেত বা সেটা র্যাঙ্কিং চলে আসতো না, এটা এরকম না। এসইও যেটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি এসইও এর কথা বলেন যে ভাই তাহলে এসইও করলে তো এটা র্যাঙ্কিং আনা যায়, এসইও এর মাধ্যমে ব্যাকলিং ডেটা আনা যায়। ব্যাকলিং, বিভিন্ন ধরনের ব্যাকলিং গুলো পেছনে লাগিয়ে দিতে হয়, বিভিন্ন ওয়েবসাইটের সাথে এই লিঙ্কগুলো অ্যাড করে দেওয়ার ফলে এটা আস্তে আস্তে করে র্যাঙ্কিং আসে। বাট ফাইবারের রুলস কিছুটা আলাদা, এটা এসইও এর সাথে, নরমাল এসইও এর সাথে মিলবে না। যদি এখানে কেউ এসইও এক্সপার্ট থাকেন, তারা এসইও এর সাথে